আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। হিন্দু পুরাণে একটা গল্প আছে, আমাদের হাত যে কাজ করে সে কাজ নাকি ইন্দ্র করেন, আমরা করি না। এই কথাটাকে আপনি একরকমভাবে বিশ্লেষণ করতে পারেন না, কিংবা অন্যভাবে বিশ্লেষণ করতে পারেন। একবার এক ব্রাহ্মণ একটা সুন্দর বাগান করেছেন, যে বাগানকে বলা হয়েছিল তখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সুন্দর বাগান। সেটা ফুলের কিংবা ফলের এটা উল্লেখ নেই, কিন্তু একদিন একটা গরু সে বাগানে ঢুকে বাগানটিকে নষ্ট করে দেন। ব্রাহ্মণ রেগে গিয়ে গরুকে এমনভাবে একটা আঘাত করেন, ওই আঘাতের ফলে গরুটির মৃত্যু হয়। সেটা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত সেটা পরের ব্যাপার। তখন ব্রাহ্মণ আফসোস করতে লাগলেন যে গো হত্যা তো মহাপাপ হিন্দু ধর্ম অনুযায়ী, যে আমি পাতকী হলাম, মহাপাতকী হলাম, আমি মহাপাপী হলাম যে গো হত্যা করে। পরবর্তীকালে তার শাস্ত্রের কথা মনে পড়ল, মানুষের হাত যে কাজটা করে সেটা তো ইন্দ্র করেন, ওখানে আমাদের তো কোনো ভূমিকা নেই। এইভাবে ব্রাহ্মণ খুব সান্ত্বনা পেতে থাকলেন যে কাজটা ইন্দ্র করেছেন, আমি করিনি। এই কথা শুনে একদিন ইন্দ্র সে বাগানে ঢুকেন ছদ্মবেশে একটা পরিব্রাজক হয়ে। তিনি বাগানের প্রশংসা করতে লাগলেন। তখন ব্রাহ্মণ খুব খুশি হলেন যে একজন লোক, একজন পরিব্রাজক তার বাগানের এত প্রশংসা করছে। ব্রাহ্মণ সে পরিব্রাজককে বাগানটা সম্পূর্ণভাবে ঘুরে ঘুরে দেখান, কিভাবে উনি বাগানটাকে গড়ে তুলেছেন সেটা দেখাচ্ছেন। তখন ইন্দ্র জিজ্ঞেস করলেন, এটা কি আপনি করেছেন? ব্রাহ্মণ বলে হ্যাঁ। বলে আপনি কি আপনার নিজের হাত দিয়ে করেছেন? বলে হ্যাঁ। তখন ইন্দ্র তার রূপ, তার আসল রূপে ধরা দিলেন, বললেন যখন গরু হত্যা হয় তখন সেটা ইন্দ্র করে, আর যখন সুন্দর বাগান তৈরি করা হয় তখন সেটা আপনি করেন। যেটার জন্য এই গল্পের অবতারণা, ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার, তাদের যে বৈঠক, এবং এরপরে প্রেস ব্রিফিংয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশ ইস্যুটা আমি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছি। আমি জানি 100 বছর ধরে ভারত এই বিষয়ে কাজ করছে। এরপরে নরেন্দ্র মোদী সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে একটা শব্দ করেননি। আমি প্রথমে বলে রাখি, বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারতের হস্তক্ষেপ আমার কাছে গ্রহণযোগ্য নয়, এবং আমি সে গ্রহণযোগ্যতা কখনো আশা করি না। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে সেটা বলা হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্প যে হিয়ালি উত্তরটা দিয়েছেন সেটাকে এক পক্ষ একভাবে বিশ্লেষণ করছে, আরেক পক্ষ আরেকভাবে বিশ্লেষণ করছেন। কোন বিশ্লেষণটা সঠিক কিংবা সঠিক নয় সেটা খুঁজে নেওয়া খুবই কষ্টের। ওই যে বললাম গল্পে, যে আপনি শাস্ত্রের যে পুরাণের যে কথা, আমাদের হাত যে কাজ করে সেটা আমরা করি না, সেটা ইন্দ্র করেন। সেটাকে যখন একজন এক একভাবে বিশ্লেষণ করেন, সেটাকে যেমন নানা লোক নানাভাবে বিশ্লেষণ করেন, তাদের মতো করে মত স্থাপন করেন, তাহলে এই হিয়ালি উত্তরটা নিয়েও এইভাবে বিশ্লেষণ করা যায়। সুতরাং এটা নিয়ে এত মিডিয়াতে এত বাগাড়ম্বর, এত এত বর্ণনা আলোচনা, সেটা আমি মনে করি জাস্ট একটা হাইপ তৈরি করা, একটা বাণিজ্যের অংশ। বাংলাদেশ ভারতের সম্পর্ক কিভাবে যাবে, কোন পর্যায়ে যাবে, সেটা পরবর্তীকালে নির্ধারিত হবে। সেটা দুই দেশের জনগণ নির্ধারণ করবে, দুই দেশের সরকার নির্ধারণ করবে, এবং দুই দেশের সরকার স্ব দেশের জনগণের ইচ্ছা অনুযায়ী নির্ধারণ করবে। তাই যাই হোক, এরপরে যদি আমি ভাবি যে হয়তো নরেন্দ্র মোদী, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের মৌলবাদ ইস্যু নিয়ে আলোচনা করেছেন কিনা জানি না, তবে তর্কের খাতিরে ধরে নিলাম। ওই যে আগে বললাম তর্কের খাতিরে ধরে নিলাম। সেটা কি সাম্প্রতিক ঘটনা বলিতে মনে হয় না। আমাদের দেশে কোনো মিডিয়া যে জিনিসটা নিয়ে কখনো আলোচনা করে না, সেটা হচ্ছে বাংলাদেশে ক্রমবর্ধমান মৌলবাদ ইস্যুটি। সেটা মৌলবাদটা সে হিন্দু মৌলবাদ হতে পারে, সেটা মুসলিম মৌলবাদ হতে পারে, তবে মৌলবাদ ইস্যুটা যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, সেহেতু এখানে ইসলামী মৌলবাদের একটা প্রসার থাকবে সেটা বলা যায়। এবং বিভিন্ন রকম ওয়াজ মাহফিলে সেই মৌলবাদটাকে ওন করা হচ্ছে, সেটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিছুদিন ধরে যদি আপনারা লক্ষ্য করেন, বইমেলাতে হামলা হয়েছে, টাঙ্গাইলে লালন স্মরণ উৎসব বাতিল করা হয়েছে, ঢাকার নাট্যমেলা বাতিল করা হয়েছে, বলা হচ্ছে হুমকির কারণে। কিন্তু হুমকিটা কে দিচ্ছে? বাংলাদেশ সরকার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই হুমকি মোকাবেলা করার কি সাহস রাখেন না?
আমার কাছে যেটুকু মনে হয় বাংলাদেশের সরকার সেই হুমকিটাকে আমলে নিচ্ছেন এবং এইসব এইসব নাট্যোৎসব, স্মরণোৎসব, বইমেলার এগুলোকে প্রমোট করে যাচ্ছেন। না হলে হুমকিটা কে দিচ্ছে? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা উচিত, আমি আপনি একটা হুমকি দিলাম, সঙ্গে সঙ্গে ঢাকার নাট্যোৎসবের মতো একটা অনুষ্ঠান বাতিল হয়ে যাবে, লালন স্মরণোৎসবের মতো একটা অনুষ্ঠান বাতিল হয়ে যাবে। না, সেটা কাম্য নয়। আমাকে মোকাবেলা করার শক্তি রাষ্ট্রের আছে, কিন্তু রাষ্ট্রকে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটাকে প্রয়োগ করতে হবে। তাহলে রাষ্ট্র তার নিজের পায়ের উপর দাঁড়াবে। যদি রাষ্ট্র এইসব ছোটো খাটো হুমকিগুলোকে আমলে নেয়, যদি রাষ্ট্র সেইসব হুমকিগুলোকে আমলে নিয়ে এইসব অনুষ্ঠানগুলো বাতিল করে দেয়, তাহলে আগামী দিনে হুমকির পরিমাণ আরও বাড়তেই থাকবে। এখন কিছুদিন আগে জুলাই আন্দোলনে আমরা বিভিন্ন স্তরে শিল্পীদেরকে দেখেছি রাস্তায় শরিক হতে। আমার প্রশ্ন, সেই সব শিল্পীরা কোথায়? বাদন আপু, পরিমণি আপু, মেহজাবিন আপু, আপনারা কোথায়? আপনাদের বিভিন্ন অনুষ্ঠান বাতিল করা হচ্ছে, সেটা নিয়ে তো আপনারা কোনো প্রতিবাদ করছেন না। ঢাকা নাট্যোৎসবের মতো অনুষ্ঠান বাতিল হয়ে গেল, বাংলাদেশে কোনো মিডিয়ার টক শোতে সেটা নিয়ে আলোচনা হয় না। অবশ্য বাংলাদেশের মিডিয়াগুলো কথা কী বলবো, বাংলাদেশের মিডিয়াগুলো হচ্ছে পা চাটা মিডিয়া। যখন যে সরকার আসবে তার পা চাটতে চাটতে এমন ব্যবস্থা করবে, হয়তো একদিনই সে পায়ে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। কিন্তু যার পা চাটা হচ্ছে তার পায়ে যে একদিন গ্যাংগ্রিন হয়ে যেতে পারে, সেটা বুঝতে পারছে না। আর ওই পা চাটা কুত্তাগুলো, মিডিয়া নামক কুত্তাগুলো, তারাও সেটা বুঝে না। অবশ্যই তাদের কাজ তো পা চাটা। সুপ্রিয় দর্শক, আমার কথা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।